আমার বয়স ২৪। আমি সহ আমাদের এলাকায় অনেক যুবকের বিয়ের বয়স হওয়ার পরেও পরিবার থেকে বিয়ে দিচ্ছে না। সেই কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নানা রকম জেনায় লিপ্ত হচ্ছে। এই বিষয়ে একটু মাসআলা বা হাদিস শোনালে খুশি হতাম। এছাড়া যেহেতু নারীরা ওয়াজ মাহফিলে শামিল থাকবে, নারীদের পর্দায় বিষয়ে কিছু বললে খুশি হতাম। এটা আসলে একটা প্রশ্নও বটে, একটা সাজেশনের আবদারও বটে। এখানে আমার অনেক আব্বাজানরা এসেছেন। উইথ ডিউ রেসপেক্ট আব্বাজান, রাত বাজে ২টা, কথার কথা বলছো। যেহেতু তোমার বয়স ২৪, তোমার ভিতরে যৌবনের একটা চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। কোনো যুবক যদি বলে যে ভাই আমার না মেয়ে দেখলে ওরকম ফিলিংস কাজ করে না, বলবো তুই তো হিজড়া বেটা। না, অনেকে আছে বন্ধু মহলে ভাব না, আরে বেটা টাইম না, অথচ ওই ছেলেকে যদি কোনো একটা মেয়ে কল দিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া, দেখবা ওকে তুমি হারিকেন দিয়ে আর খুঁজে পাবা না। পুরুষ মানুষ যতই বলুক নারী দেখলে আমার টাইম নাই, বেটা নারী মানুষের প্রতি যার অ্যাট্রাকশন কাজ করে না সে তো পুরুষের কাতারেই পড়ে না। রাত বাজে ২টা, এবার কিন্তু আর হাসি না, সিরিয়াস হয়ে বলছি। দেখো, অপশন ২টা। এক হচ্ছে তোমার পাশে তোমার হালাল স্ত্রী আছে, কেউ হাসবেন না, আমি কিন্তু একদম সিরিয়াস হয়ে বলছি। এখন আপনার ভেতরে চাহিদা হয়েছে, আপনার যেই ন্যাচারালি আল্লাহ তাআলা একটা যৌবিক চাহিদা দিয়েছে, এটা আপনার ভেতরে জাগ্রত হয়েছে। কিন্তু আপনার পাশে আপনার ওয়াইফ আছে, হালাল ওয়াইফ, দেখতেও সুন্দরী, আবার আপনার বউ, খাপে খাপ মঞ্জুর বাপ। এখন আপনার যা করতে মনে চায়, আমার বউ এইটা আল্লাহ আমার জন্য হালাল করেছে, আমার আল্লাহ আমার জন্য বৈধ করেছে, আমি যা করব আমার কোনো গুনাহ হবে না। দ্যাট ইজ দ্য রুল অফ ইসলাম। দ্যাট ইজ দ্য নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, রাত বাজে ২টা, তোমার ভেতরে তোমার যৌবনের চাহিদার যেই যন্ত্রণা বা কষ্ট, আমি আবারও বলছি, আমি কিন্তু তোমাদেরকে হাসাবার উদ্দেশ্যে একটা কথাও বলছি না। তখন তোমার মাঝে একটা ইচ্ছা জেগেছে, রাত বাজে ২টা, বাট তোমার রুমে তুমি একা। বাবাকে অনেক বুঝিয়েছ, আব্বা বিয়ে দাও বিয়ে দাও, আব্বা তোমাকে বিয়ে দেয় নাই। মা, আব্বা প্লিজ বিয়ে দাও, দেয় নাই। এখন রাত ২টার সময় তুমি যদি তোমার যৌবনের চাহিদায় পড়ে পর্নোগ্রাফি দেখো, কোনো মেয়ের সঙ্গে কল দিয়ে বাজে কথায় লিপ্ত হয়ে যাও, প্রত্যেকটা গুনাহের দায়ভার তোমার বাপকে আর মাকে কিয়ামতের দিন বহন করতে হবে। আপনি বিয়ে দিলেন না কেন? দিলেন না কেন? আচ্ছা, এখন আব্বার আমাকে বলবে, হুজুর আমার ছেলে তো কাজই করে না, এই বেটা খালি খায় আর ঘুমায়, ওর জীবনে কোনো উদ্দেশ্যই নাই। তাদেরকে বলবো, যুবক ভাইরা, নিজের পায়ে দাঁড়িয়ে যদি বিয়ে না করো, মেয়ে মানুষ বড্ড ডেঞ্জারাস, এমন ডেঞ্জারাস, যদি মেয়েরা বোঝে তুমি তার জন্য বেটার অপশন নও, অনেক মেয়ে তোমাকে ছাড়তে 2 পয়সা পরোয়া করবে না। আর আজকালকার মেয়েরা কেমন আমি বলে দেই, সব মেয়েকে এক পাল্লায় মাপছি না। অনেক মেয়ে কয়েকটা টাকা আর সরকারি চাকরি পাইলে বুইড়া টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। অতএব আব্বাজান, আপনি আপনার ছেলেকে নিয়ে কালকে বসবেন বাসায়, যায় তুই বস, তুই এখানে বস, বলবেন তুই কি কোনো ইনকাম করবি আব্বা আমাকে বল। ছেলে বলবে যে আব্বা ঠিক আছে, আমার তো ভুল হয়ে গেছে, আগামীকাল থেকে তুমি যেই কাজ দিবা সেই কাজ আমি করব। আব্বা বলবে এই তো বাবা তুমি লাইনে এসেছো। আচ্ছা শোনো, আমি তোমার জন্মদাতা পিতা, আমি তোমাকে বলছি তোমার ইনকাম যদি লাগে ৮,০০০ টাকা, তোমার ইনকাম মাত্র ৫,০০০ টাকা, বাকি ২-৩ যা লাগে আমি বাপ যতদিন বেঁচে আছি আমি তোমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। অপর পক্ষে মেয়ের বাপ বলবে, জামাই সাহেব আমি জানি আপনি অত বড় টাকাওয়ালা নন, তবে আমি মেয়ের বাবা, আমার কলিজা বড় কলিজা, আপনি আমার মেয়েকে নিয়ে যান, আপনার বাসায় রাখেন, আমার বাসায় থাকবে, ও আমার থাকবে, আমার পড়বে, আমার খাবে, যেমনটা সে আগে ছিল। আপনি যতদিন পর্যন্ত জামাই সাহেব কামাই না করছেন আমি আমার মেয়েকে সামলে নিব, আপনি প্রতিষ্ঠিত হন, আপনি সফল হন, আমি শ্বশুর আপনার অপেক্ষায় থাকব। মেয়ের বাপ যদি এমন কথা বলে, ছেলের বাপ যদি এমন কথা বলে, 90% যুবক জেনার থেকে বেঁচে যাবে। যুবক ভাইরা আমার,
মেয়ের বাপ বলে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে 30 লাখ টাকা দেনমোহর না দিলে বিয়েই দিব না। এই বাপ রে, কি তোমার বিটি আমার বাপ, 30 লাখ টাকা নাকি দেওয়া লাগবে? 30 লাখ টাকা দেওয়া লাগলে আমি একটা কেন, আমি 4টা বিয়ে করবো যুবক মারা। এই জন্য আব্বা চান বিয়েকে সহজ করেন, এই সমাজটা জেনা মুক্ত হবে, এই সমাজটা মাদক দ্রব্য মুক্ত হবে, ঠিক না বলেন? আল্লাহ তুমি যুবকদেরকে সঠিক সময়ে বিয়ে করার তৌফিক দিও, পড়েন সবাই আমিন।